अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আজকেও আমরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত, তার ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হোক, তো তার উচিত হবে সে যাতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা আহলে বাইতের কিছু শান আমরা শ্রবণ করি। বাস্তবে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি নিজের জানের চেয়েও বেশি আমাকে ভালোবাসবে না, সে কামিল ঈমানদার হতে পারবে না। যে ব্যক্তি নিজের পরিবারের চেয়েও বেশি আমার পরিবারকে ভালোবাসবে না, সে কামিল ঈমানদার হবে না। আমার নবী বলেন যে নিজের সন্তানের চেয়ে আমার সন্তানকে বেশি ভালোবাসবে না, সে কামিল ঈমানদার হতে পারবে না। আহলে বাইতের অনেক শান, মান, মর্যাদা রয়েছে। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওসিলা অর্জন করতে চায় এবং এটা চায় যে আমার দরবারে তার কোনো খেদমত থাকুক যার কারণে আমি কিয়ামতের দিন তার শাফাত করব, তার উচিত যে আমার আহলে বাইতের খেদমত করা এবং তাদের খুশি করা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের খিদমত আর তার খুশি করার জন্য আদেশ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার জন্য ও আমার আহলে বাইতের জন্য সদকার মাল হালাল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল নিতেন না, আর আহলে বাইতের জন্য এটা হালাল ছিল না। তারা কেমন পাক ও পবিত্র তারা ঘরানা ছিল কি তারা কখনো জাকাতের মাল এবং সদকার মাল তারা আহার করতেন না। সুবহানাল্লাহ। এটা ফজিলত আহলে বাইতদের। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার প্রতিপালকের কাছ থেকে চেয়েছি যে আমার আহলে বাইতের মধ্যে কাউকে যেন দোজখে নিয়ে না যায়। তিনি আমার এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আহলে বাইতের পরিবারের মধ্যে যারা রয়েছে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর চেয়ে নিয়েছেন যাতে আহলে বাইতের পরিবারের মধ্যে থেকে কেউ দোজখে না যায়। সুবহানাল্লাহ। তারা তো শাফাতকারী, তারা নিজেই সুপারিশ করবে, হাসানান কারিমেন সুপারিশ করবে, খাতুনে জান্নাত সুপারিশ করবে, মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করবেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম শাফাতের দরজা খুলবেন। এরপরে আম্বিয়া আলাইহিস সালাতু সালাম আর এরপরে সাহাবা কেরাম সুপারিশ করবেন। তারপরে আউলিয়া কেরামগণ, আলিমে দ্বীনগণ, হাফিজে কোরআন যারা আছে তারাও সুপারিশ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার শাফাত আমার উম্মতের ওই ব্যক্তির জন্য যে আমার পরিবারের অর্থাৎ আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করেছে। আল্লাহু আকবার। আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি, নিজের জানের চেয়েও ভালোবাসি, আর নিশ্চয়ই ভালোবাসতেই হবে, কেননা আহলে বাইত এমন একটি পরিবার রয়েছে যাদের সদকায় আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করে থাকে। আহলে বাইতের মধ্যে হাসানান কারিমেন রয়েছেন, আর হাসানান কারিমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো কারবালার ময়দানে নিজের প্রাণ উৎসর্গ করেছেন, নিজের 6 মাসের শিশু আলী আসগরকে উৎসর্গ করেছেন। কার জন্য? ইসলামের জন্য। আলী আকবরকে উৎসর্গ করেছেন, বয়স কত? 18 বছর বা 16 বছর। তিনি ইসলামের জন্য উৎসর্গ করেছেন। নিজের ভাতিজা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইসলামের জন্য উৎসর্গ করেছেন। নিজের ভাগিনা অন মোহাম্মদ
ইনাদেরকেও ইসলামের জন্য কুরবান করেছেন, নিজের ভাই আব্বাস আলমদার তাকেও কুরবান করেছেন, এবং নিজের চাচাতো ভাই আব্বাস আলমদার তাকেও কুরবান করেছেন, এবং ইব্রাহিম মুসলিমিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান এরাও ইসলামের জন্য কুরবান হয়েছে, এবং ইমামে আলী মাকামের বন্ধুগণও ইসলামের জন্য কুরবান হয়েছে। কেন কুরবান হলেন? এই জন্য যাতে নানা জানের দিন, নানা জানের ইসলাম যাতে করে অটল থাকে, ভালো থাকে, আর ইয়েজিদের হাত থেকে যাতে এই দিন ইসলাম যাতে রক্ষা পেয়ে যায়। কেননা ইয়েজিদ কি করেছিল? ইয়েজিদ ইসলামকে উল্টো করার চেষ্টা করেছিল, শরীয়তকে একেবারে বিকৃত করার চেষ্টা করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সে বিনষ্ট করার চেষ্টা করেছিল। এই দিন ইসলামকে রক্ষা করার জন্য ইমামে আলী মাকাম নিজের প্রাণ দিলেন, মাথা দিয়ে দিলেন, কিন্তু ইয়েজিদের হাতে হাত দেননি। তো প্রিয় ইসলামী ভাইরা, আহলে বাইতের অনেক প্রতিদান, অনেক উপকার উম্মতে মুহাম্মাদির জন্য রয়েছে। আমরা যাতে এই উপকার আহলে বাইতের না ভুলি। খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে। আর ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মাকে দেখেছি, আমার মা বেশি পরিমাণে দোয়া করতেন। আমি বলতাম, মা তুমি নিজের জন্য কিছু চাচ্ছ না? আমি কখনো শুনিনি কি ফাতেমাকে আল্লাহ তুমি এটা দাও, ফাতেমাকে তুমি এই জিনিসটি দান করো। মা, তোমাকে আমি কখনো নিজের জন্য চাইতে আমি শুনিনি। সব সময় আমি দেখেছি তুমি নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির জন্য তুমি রাত দিন তুমি প্রার্থনা করতে, রাত দিন প্রার্থনা করতে। তো প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কিছু চাননি, সব সময় নিজের বাবা জান মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির জন্য চেয়েছেন। তো দোয়া করারও অনেক ফজিলত রয়েছে, আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আহলে বাইতের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে, মানে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবে। আরও আমরা হাদিস শুনেছি কি যারা আহলে বাইতকে ভালোবাসবে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সুপারিশ করবেন কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ। আর কোরআনে পাকের মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের প্রশংসা করেছেন, শান বর্ণনা করেছেন। আর আমার নবী বলেন কি আমি কোনো প্রতিদান চাই না, কিন্তু হ্যাঁ আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বাইতের ভালোবাসা দান করে দিক। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক হারে ইবাদত করতেন, কষ্টের সময় ধৈর্য ধারণ করতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অনেক প্রবীণ আর অনেক বুজুর্গ আর শানওয়ালা তিনি সাহাবী রসুল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পাঠালেন কোনো কাজের জন্য। সালমান ফারসি বলেন, যখন আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কাশানায় মুবারকে, হুজরা মুবারকে গেলাম, তো সে সময় প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আমি দেখলাম খাতুনে জান্নাত হাসানান কারিমেনের দোলনা দোলাচ্ছে আর জবান দিয়ে, মুখ দিয়ে তেলাওয়াতে কোরআন করছে। এটা দেখে সালমান ফারসি বলেন, এটা দেখে আমার উপর এক বিশেষ আবেগ ভরা অনুভূতি সৃষ্টি হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক হারে ইবাদত করতেন, কাজও করছেন, কিন্তু জবান দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করছেন। আর আজ আমাদের অবস্থা কি, এবং আজ আমাদের মা বোনদের কি অবস্থা রয়েছে? আমাদের তো শুধু অভিযোগ 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 রয়েছে। এই এমন বলেছে, সে এমন বলেছে, শাশুড়ি এমন বলেছে, ননদ এমন বলেছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, অভিযোগ অভিযোগ আর অভিযোগ রয়েছে। সবার কথা বলছি না, কিছু কিছু কথা পরিবারের কথা বলছি। তো অভিযোগ না করি, যদি কষ্ট পাচ্ছি তো সবর কার নাম, সবর কাকে বলে? তো কষ্ট পাওয়ার সময় তো সবর করতে হয় না। তো কেউ অভিযোগ করছে বা কেউ কষ্ট দিচ্ছে বা টেনশন হচ্ছে,
সবর করি, আর যে সবর করে সবরকারীদের সাথে আল্লাহ রয়েছে। তো আমরা সবর করব। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাইফে কখনো কারো বিষয়ে অভিযোগ করেননি, আর তিনি বেশি পরিমাণে কি করতেন? ইবাদত আর বান্দাগি করতেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে আর অপরকে শিখায়। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কোরআনের পাকের তিলাওয়াত করতেন। তো উত্তম ওই ব্যক্তিকে বলা হয়েছে, আমার নবী উত্তম সেই ব্যক্তিকে বলেছেন যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোরআন শিখে এবং সে অনুযায়ী আমল করে, তো কোরআন কিয়ামতের দিনে তার সুপারিশ করবে। কে? কোরআন, যে কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআন ওই ব্যক্তির সুপারিশ করবে আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? জান্নাতে কোরআন নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের মসজিদে, আমাদের এলাকাতে অনেক এমন বুজুর্গ ব্যক্তি আছেন, মুরব্বী আছেন, নামাজ পড়ার পরে তারা কোরআন পড়েন। অনেক ইমাম সাহেবকে দেখেছি বাড়িতে যায় না, নামাজ পড়ানোর পরে কোরআন পাক তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতেই থাকে, তেলাওয়াত করতেই থাকে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুকে জড়িয়ে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, তো এই কোরআন নিজের সাথে তাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। আমরা দুনিয়ার কোন এমন সাবজেক্ট আছে বা কোন এমন বই আছে যে বই আমরা পড়িনি? কোন এমন ল্যাঙ্গুয়েজ আছে যা আমরা শিখতে চাই না? খুব কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজগুলো বাংলাদেশের মধ্যে শেখা হচ্ছে, শিখবেন, ভালো কথা, কিন্তু কোরআন কি আমরা শিখেছি? আমার ছেলে এই ডিপার্টমেন্টে পড়বে, আমার ছেলে এই কোর্স করবে, আমার ছেলে কোচিংয়ে যাবে, আমার ছেলে এই বই পড়বে, এই সাবজেক্ট পড়বে, এটা নিয়ে মাস্টার্স করবে, এই সেই অনেক কিছু, ভালো কথা। আল্লাহ পাক সকলের ছেলেকে বরকত, উন্নতি দান করুক। কিন্তু কখনো বলেছি আমার ছেলে কোরআন পড়বে? কোনো বাবা বা কোনো মা এভাবে বলেছে? না না, বলেছে। বাংলাদেশের মধ্যে কোটি কোটি এমন লোক আছে যারা অ্যাট ফার্স্ট নিজের ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করে, আর যখন ছেলে কোরআন পড়ে বাবার মন শীতল হয়ে যায় কি হ্যাঁ, আমার নাজাতের একটা ওসিলা হয়ে গেছে। কিন্তু আরও তো অনেক লোক আছে, তারা কেন দেখে এদিকে, আমার ছেলে এটা করবে, আমার ছেলে ওটা করবে। হ্যাঁ করবে, করুক, চাঁদে যাক, সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে এটা তো বলবো না যে আমার ছেলে এত সাবজেক্ট নিয়ে পড়ছে, আর একটা সাবজেক্ট আছে, সেটা কি? কোরআন। আমার ছেলে কোরআন পড়বে। তো মা যদি এটা বলে না কি আমার ছেলে কোরআন পড়বে, বাবা যদি বলেন আমার ছেলে কোরআন পড়বে, তো আল্লাহ তাআলাও খুশি হবে এবং তার প্রতি দয়া দৃষ্টি দান করবে, এবং তার পরিবার থেকে আল্লাহ তাআলা কষ্ট এবং পেরেশানি, টেনশনগুলো আল্লাহ তাআলা দূর করে দেবে। আমরা কেমন হয়ে যাচ্ছি না, আমাদের থিঙ্কিংটা, আমাদের পুরো চিন্তা ভাবনাটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। দাড়ি, এখন দাড়ি রাখবো, মানুষ কি বলবে? ভাই এখন তো একটু আপডেট থাকতে হয় না? নামাজ, এখন নামাজ পড়বো, মেয়ে বিয়ে দিই তারপরে নামাজ পড়বো, ছেলে তো বিয়ে হয়নি, এখন কি মসজিদ যাবো, মানুষ কি বলবে? আরে মানুষ কি বলবে? মানুষ ভালোই বলবে। আর মানুষ কি বলে, আর মানুষ কি বলবে না বলবে তাতে কোনো যায় আসে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে তো সব কিছু শেষ হয়ে গেল। তো এখানে একটি কথা আছে, অনেক মানুষ বলে নামাজ পড়বো, আগামী বছর থেকে পড়বো, তো সময় আছে, এই কাজটা হয়ে যাক, মেয়ের বিয়েতে দিয়ে দিই, তখন রেগুলার নামাজ পড়বো। আমি নিয়ত করছি পড়বো, আমি আগামী থেকে পড়বো, টেনশন নাই, বলছি তো পড়বো তো। এইভাবে করে মানুষ কি করে তাল বাহানা করে। কিন্তু আমি একটা কথা বলি, এক বুজুর্গ বলেছেন যে মানুষ বলে আমি নামাজ পড়ি না, নিয়ত করেছি পড়বো। আমি নামাজ পড়ি না, নিয়ত করেছি পড়বো। এই যে মুখ থেকে বলছে না, ও এমনি এমনি বলে ফেললো, এমনি এমনি বললো। কেন আমি বললাম এভাবে? এই জন্য সে বলছে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়বো, নিয়ত করেছি, এখনো সময় আছে। আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে আল্লাহ চায়নি, আল্লাহ পছন্দই করেনি, তার মাথাকে আল্লাহ পছন্দই করেনি যে সে আমার দরবারে নত হবে, সে সিজদা করবে। যদি আল্লাহ চাইতো তাহলে পাহাড়ের উপরে থাকলেও
আল্লাহ তাআলা সিজদা করিয়ে নিত। তো ভয় করা উচিত। আমি যে বলছি মনে হয় আল্লাহ আমার কাছ থেকে চাইনি, মনে হয় তো কান্না করা উচিত, দোয়া করা উচিত, কম্পন করা উচিত। না, মওলা আমাকে তৌফিক দাও, মওলা তোমার দরবারে নিজের শিরকে, নিজের মাথাকে নত করার তৌফিক দান করো, এটা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখানে চমৎকার একটি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে থেকে, আমলের মধ্যে থেকে আমরা একটা বিষয় এখন আমরা জানার চেষ্টা করব। হযরতে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিদায় হলো, বিদায় হয় না বিয়ের পরে, যখন তিনি শ্বশুর বাড়িতে আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছেন। তো অনেক সময় যখন কথা বলতে বলতে যখন সময় অতিবাহিত হয়ে গেল, তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন আর বললেন যে আমার কাঁদার কারণ হচ্ছে আমাকে তো একদিন কবরে চলে যেতে হবে, আর আমাকে কবরে কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে থাকতে হবে। হে আলী, আল্লাহ তাআলার ইবাদত আমরা বেশি পরিমাণে করব, কেননা সেই ইবাদতের হকদার আছে। চলো না আমরা সারা রাত আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার প্রশংসা করি, তার হামদ করি। তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ফাতেমা, আমরা আল্লাহ পাকের বান্দা, নিশ্চয়ই এটা আল্লাহর হক কে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে। চলো আমরা উভয় মিলে আল্লাহ তাআলার সারা রাত ইবাদত করি, নামাজ পড়ি। তো দেখুন, যে রাত্রে বিদায় হলেন সেই রাত্রে সারা রাত উভয় কী করছেন? আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল আছেন। আর আজ আমরা ঘুমিয়ে থাকি, রাত হলে ঘুমাচ্ছি, কিন্তু কখনো উঠে আমরা 2 রাকাত নামাজ পড়ছি না। যখন মানুষ ঘুমিয়ে যায় আর কেউ যখন রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা বিশেষ তাজাল্লি, বিশেষ দয়া তার উপরে দান করে। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আর তার উপাধি আছে তৈয়বা, তাহেরা, আবেদা। তো উনার লকব হচ্ছে আবেদা, অর্থাৎ বেশি ইবাদতকারিনী। দেখুন, যারা সংসার চালাচ্ছে, পরিবার পরিচালনা করছে, স্ত্রী আছে, তো অনেক সময় দেখা যায় ক্লোহ, দ্বন্দ্ব লেগে যায়, ছোট্ট ছোট কথার মধ্যে ঝগড়া ঘরের মধ্যে লেগে যায়। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নিজের স্বামীকে নিয়ে অভিযোগ করেনি, কখনো বলেনি আমাকে এটা লাগবে, তুমি এনে দাও, ওটা এনে দাও, এটা করে দাও, কখনো অভিযোগ করেনি, কখনো অভিযোগ তিনি করেননি। চলুন আমরা শুনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করার সময় তিনি তিলাওয়াতে কোরআন করতেন। কে বলছেন? স্বামী বলছেন। কে বলছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন তিনি খাবার রান্না করতেন তো তিলাওয়াতে কোরআন করতেন। আজ আমাদের কি অবস্থা আছে? আমরা কি করি? তেলাওয়াত করি, জিকির করি। আগে দেখেছি আমাদের নানিকে, দাদিকে দেখেছি যখন তারা চুলা জ্বালাতো তো বিসমিল্লাহ বলে চুলা জ্বালাতো, যখন চাল পাতিলে দিত তো বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিত। এখন আমরা একটু দেখি, আমরা কি আজকে যে রান্না করেছি বা আমাদের পরিবারে যারা রান্না করেছে বিসমিল্লাহ বলেছে? একটু মনে করেন। বা এই এক সপ্তাহে কি আমরা রান্না করার সময় কি বিসমিল্লাহ পড়ে রান্না শুরু করেছি? বা এই পুরো বছরে কি আমরা বিসমিল্লাহ বলে কি রান্না করেছি? একটু মনে করেন। অনেকে করেছে আর অনেকেই করেনি। তো খাতুনে জান্নাত কি করতেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি যখন তিনি রান্না করতেন তো তিলাওয়াতে কোরআন করতেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যেতেন, তখন যদি ঘর থেকে চাক্কি, জাতা যে আটা পিষানো হয়, সেটা শব্দ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তখন অত্যন্ত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অত্যন্ত দরদের সাথে, ভালোবাসা ও মায়ার সাথে আল্লাহর দরবারে এই দোয়া করতেন, হে রহমান ও রহিম, মওলা তুমি আমার মেয়ে ফাতেমাকে কষ্টে ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জন্য দোয়া করছেন, আর তিনি তো এমনিতেই ধৈর্য ধারণ করতেন। এখানে আমরা আরেকটি কথা শুনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দোয়া করো, যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে তার দুনিয়ার পরেশানিগুলো, সমস্যাগুলো, টেনশনগুলো দূর করে দিবে, অথবা আখিরাতে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিবে, অথবা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মিটিয়ে দিবে। আমরা অনেক সময় দোয়া করি আর বলি, আমার দোয়াই কবুল হচ্ছে না, আমার দোয়াই কবুল হচ্ছে না, আমার দোয়াই কবুল হচ্ছে না, এইভাবে অনেকগুলো বলে থাকে। ও ভাই, সব দোয়াই কবুল হয়। আপনি তো তুচ্ছ চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বেশি কিছু রেখে দিয়েছে। অনেক সময় দেখা যায় যেটা চাচ্ছেন সেটা আল্লাহ দেয় না, বরং ওই দোয়ার বরকতে আপনার দুনিয়ার বিপদ আপদ দূর করে দেয়, অথবা আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেয়, অথবা ওই দোয়া যা আপনি চেয়েছেন ওই প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিনে দিবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আদেশ করবে, যাও জান্নাত দেখে আসো, তোমার জন্য আমি কী কী নিয়ামত রেখেছি। সে দেখবে, ফিরে এসে বলবে, মওলা তুমি যে এত নিয়ামত দিয়েছো, আমি তো এই নিয়ামত পাওয়ার যোগ্যতা রাখি না, আমি তো ইমান আমলে করিনি, কোন আমলের কারণে তুমি আমাকে এত বড় বড় প্রতিদান নিয়ামত দান করলে? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, বান্দা তুমি দুনিয়াতে আমার কাছ থেকে চেয়েছিলে, আমি তোমাকে দেইনি। আমি চেয়েছি আমার এই বান্দাকে আমি জান্নাতে উচ্চ মর্যাদা আর বেশি বেশি নিয়ামত দ্বারা পূর্ণ করে দিব। তুমি তো তুচ্ছ চাচ্ছিলে, আর আমি তোমার উপরে সন্তুষ্ট ছিলাম, যার কারণে আমি তোমার জন্য জান্নাতে এতগুলো নিয়ামতগুলো রেখে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, তো দোয়া করা উচিত, আর দোয়া করানো উচিত, কেননা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি পরিমাণে দোয়া করতেন। তো আমরা দোয়াও করব আর অন্য মানুষ থেকে দোয়া চেয়ে নিব। এখন আমি আপনাকে মুসা আলাইহিস সালামের কথা শোনাচ্ছি, মন দিয়ে শুনেন। এখানে আমার মনে খুব অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, এটা আমাদের লাইফকে পরিবর্তন করে দিতে পারে। কি কথা হচ্ছে, হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা খিতাব করলেন, অর্থাৎ কালাম করলেন, কথা বললেন। কি বললেন? হে মুসা, সেই মুখ দিয়ে আমার কাছে দোয়া করো যে মুখ দিয়ে তুমি কখনো গুনাহ করনি। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, সেই মুখ আমি কোত্থেকে আনবো? আল্লাহ তাআলা ইরশাদ করেন, অন্যদের দিয়ে তোমার জন্য দোয়া করাও, কেননা তাদের মুখ দিয়ে তুমি গুনাহ করনি। দেখুন এখানে কি বলা হয়েছে, আম্বিয়া আলাইহিসসালাম তো মাসুম, আম্বিয়া আলাইহিসসালাম পবিত্র, পাক, তাদের দ্বারা কখনো কোনো গুনাহ সংঘটিত হতেই পারে না, হতেই পারে না। তারা মাসুম, তারা পবিত্র। এই কথাটা বোঝানো হয়েছে কাকে? আমাদের মতো পাপী অধমদেরকে। মনে করেন একটা মিটিং চলছে, মিটিং চলার সময় বলা হয় না কি, চেয়ারম্যান সাহেব আমি আপনার মাধ্যমে একটা কথা সবার জন্য বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে আমি সকলের জন্য একটা কথা উপস্থাপন করতে চাচ্ছি। তো চেয়ারম্যান সাহেব বলেন। তো এটা চেয়ারম্যান সাহেবকে বলা হচ্ছে না, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে সব মানুষদেরকে বুঝানো হচ্ছে, বলা হচ্ছে। অথবা একটা মিটিং হচ্ছে, হাজার হাজার লোক রয়েছে বা শত শত লোক রয়েছে, তো মানুষ বলে না যে আমাদের সবাইকে, হোসেন ভাই আমাদের সবাইকে এই কথা খেয়াল রাখা উচিত। নাম নেওয়া হচ্ছে হুসেন ভাইয়ের, কিন্তু বলা হচ্ছে সবাইকে। তো এখানে মুসা আলাইহিস সালাম তো পাক, পবিত্র, আম্বিয়া, জলিলুল কদর রসুল আছেন, কিন্তু এখানে আমাদের মতো অধম, পাপী, নিকৃষ্ট ব্যক্তিদেরকে বুঝানো হচ্ছে যে আমরা যখন দোয়া করব তো গুনাহ মুক্ত হয়ে দোয়া করি। এই গুনাহ ভরা মুখ নিয়ে ওই পাক পরওয়ারদিগার রবের নাম কিভাবে নিব, আর কোন মুখ নিয়ে আমি তার কাছে চাইব? তো আল্লাহ তাআলা বলছেন কি তোমরা নেককারদের দ্বারা, অন্য মানুষের দ্বারা দোয়া করাও, কেননা
তার মুখ দিয়ে তুমি গুনাহ করনি। তো এখানে আরও কিছু বোঝানো হয়েছে कि যাতে আমরা গুনাহ থেকে পবিত্র হয়ে যাই। आज बनता हूँ मुअज़्ज़ज़ जो खुले हश्र में ऐब, हाय रुसवाई की आफत में फंसूंगा या रब। আজ আমি খুব মহান নিজেকে মনে করছি, আমি তো পাক, আমি পবিত্র, আমি এই সেই, আমি পাগড়ি পড়ি, আমি বক্তব্য রাখি, আমি নিজের কথা বলছি, কিন্তু কিয়ামতের দিনে সব আয়নার মতো খুলে যাবে। কে পাক, কে পবিত্র, কে সৎ, আর কে আমি কি বলবো, কে আমি নিজেকে খুব ভালো মনে করছি। কিয়ামতের দিনে আয়নার মতো সেদিন প্রকাশ পেয়ে যাবে कि হ্যাঁ আরমান তুমি কি। হ্যাঁ, আর কেউ বলেছে না, करके तौबा फिर गुनाह करता है जो, मैं वही बदकार हूँ कर दो करम। 1000 বার তওবা করেছি কি এই গুনাহ করব না, 1000 বার তওবা করেছি কি আর না, অনেক হয়েছে, আর করব না। 1000 বার তওবা করার পরে আবার সেই গুনাহে লিপ্ত হয়ে যাই। करके तौबा फिर गुनाह करता है जो, मैं वही बदकार हूँ कर दो करम। अरे आमी तो সেই বদকার বান্দা, मौला তুমি करम করে দাও, দয়া করে দাও। सदका प्यारे की हया का, न ले मुझसे हिसाब, बेपूछे बख्श दे, लजाए को लजाना क्या है। सदका प्यारे की हया का, नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेর শরম ও লজ্জার সদকায় मौला তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের থেকে হিসাব নিও না। বেপুছে বখশ দে, লজায়ে কো লজানা কিয়া হে, বিনা হিসাবে তুমি মাফ করে দাও। এটা তোমার শান কি তুমি বড় বড় গুনাহকে মাফ করে দিয়ে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, গুনাহ মুক্ত আল্লাহ তাআলা জীবন আমাদেরকে দান করে দিক। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আজকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার তেলাওয়াতে কোরআন, তার ইবাদত নিয়ে আমরা কিছু আলোচনা শুনেছি। আগামীবারও আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু শান নিয়ে, আহলে বাইতের কিছু শান নিয়ে আমরা আলোচনা শুনব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।